আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিওতে 3টি মজার নাস্তা রেসিপি শেয়ার করছি। চাইলে ঝটপট স্কুল অফিসের টিফিনেও তৈরি করে দিতে পারেন। প্রথমে শেয়ার করছি রোজ রোজ তেল মশলাদার খাবার তৈরি না করে মাত্র 2টি উপকরণে এই রেসিপিটি তৈরি করুন। সবাই অনেক পছন্দ করবে। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য সরিষার তেল ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো সরিষার তেল, সামান্য কয়েকটা গোটা জিরে, হাফ চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিয়েছি। এখানে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুটা ব্যবহার করছি। আলুটা আমি এভাবে টুকরো করে রেখেছি। দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ মতো সাদা ম্যাজিক মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে, মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। এই পুর তৈরি করতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। 2 থেকে 2.5 টেবিল চামচ মতো হবে। পানি সহ টক দইটা ব্যবহার করেছি। এখন যেই কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ মতো পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সাইডে রেখে দিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল, ছোট্ট একটা পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। নরম হয়ে আসলে এখানে ছোট 2টা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর 2 চিমটি মতো আদা রসুন বাটা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখানে হাফ চামচ মতো ম্যাগি মশলাটা ব্যবহার করেছি। বলতে ভুলে গিয়েছিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। টমেটোও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নাস্তাগুলো দিয়ে খাওয়ার জন্য আমরা চাটনি তৈরি করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে অফ ক্যামেরাতেই ব্লেন্ড করে নেব। এইদিকে 5 মিনিট পর সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি। আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার নয়। মেশানো হয়ে গেছে। ছোট ছোট বাটি নিয়েছি। বাটিতে আগে থেকে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার বাটিতে দিয়ে দিচ্ছি। উপর থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা সুজির ব্যাটারের উপরে ছড়িয়ে দিচ্ছি। পুর একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। উপর থেকে আবারও 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলো ভাপিয়ে নেওয়ার পালা। আগে থেকে চুলার উপর পানি গরম বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডার দিয়েছি। স্ট্যান্ডারের উপরে বাটিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার যে ছিদ্রটা ছিল টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। ঘড়ি ধরে 8 থেকে 9 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখেন কতটা ফুলে উঠেছে। ভাপানো হয়ে গেছে একটা নাস্তায়। আমি সবগুলো ভাপিয়ে নেব। এভাবে সবগুলো নাস্তায় ভাপিয়ে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো বের করা যাবে না। ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আলতো হাতে চারদিকে এরকম ছড়িয়ে নিলে নাস্তাটা নিজে থেকে বেরিয়ে আসবে।
দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। 1 কাপ সুজিতে এখানে আমার 3টা মতো নাস্তা হয়েছে। যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরাতেই বেটে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। একবার তৈরি করে দেখতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে, ভিতরে পুরে ভরা। এখন আরেকটি হেলদি টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করছি। একদম ফুলকো ফুলকো মুচমুচে, ভিতরে পুরে ঠসা, ঝটপট স্কুল অফিসের টিফিনে তৈরি করে দিতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়ান দিয়ে নিচ্ছি। নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করছি, চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলে নাস্তাটি বেশি হেলদি হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। খুব শক্ত ডো হবে না, আবার অনেক বেশি নরম হবে না। 2 থেকে 3 মিনিট মতো মথে নিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি। দেখেন ঠিক এইরকম ডো তৈরি করে নিতে হবে। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঢেকে রেখে দিব রেস্টে 5 মিনিটের জন্য। এই ফাঁকের ভিতরে পুর তৈরি করব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল গরম হয়ে গেলে 1/2 চামচ মতো কাঁচামরিচ কুচি, ছোট একটা পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি। নরম হয়ে আসলে আগে থেকে মাঝারি সাইজের একটা আলু গ্রেটারে গ্রেট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ গাজর কুচি, 1 চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ মতো গুঁড়া মরিচটা 1/2 চামচের চেয়েও কম ব্যবহার করেছি। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা ম্যাজিক মশলা থেকে 1/2 চামচ মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এই পাশে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ঘরে যদি একটা আলু আর একটা ডিম থাকে, ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে স্কুল অফিসে টিফিনও দিতে পারেন। এতটাই মজার হয়, সবাই কিন্তু আবারও তৈরি করতে বলবে। ডিমটা খুন্তিতে স্ক্রাম্বল করে নিয়েছি, সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভিতরের পুর প্রায় তৈরি। 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। এদিকে লিচিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব, একটা লিচি নিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি। মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছে, তারপরে এভাবে এক পাশ থেকে উঠিয়ে উঠিয়ে বাটির মতো তৈরি করে মুখটা বন্ধ করে দিচ্ছে। একটু পেঁচিয়ে নিয়ে বাড়তি অংশটা আঙুল দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। আমার হাতের আঙুলের সাহায্যে কিন্তু একটু বড় করে নিয়েছে। ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ টেনে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ মতো তেল গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে, মুচমুচে, ভিতরে পুরে ঠাসা। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো খাওয়ার জন্য কোনো কিছুর দরকার হয় না, তবে চাইলে সস দিয়ে খেতে পারেন। দেখেন কতটা ফুলকো আর ভিতরে একদম পুরে ঠাসা। তো এখন আপনাদের মাঝে ঝটপট আরেকটি নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করছি। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। প্রথমে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্লেটের মধ্যে আমি 8 থেকে 10টা কাজু বাদাম, 2 থেকে 3 টুকরো আদা, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি
সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নেব। মিহি করে পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ সাথে ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু চাটনি তার অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। চাটনি তৈরি হয়ে গেছে, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি আগে থেকেই মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম, আবার আলুটা মেখে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজ কুচি, 1/2 চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ মতো গুঁড়া মরিচ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আর 1/2 চামচ মতো ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার পরিবর্তে কিন্তু চাট মশলাটা ব্যবহার করতে পারেন। মেখে নিয়েছি, যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো চাটনি দিয়ে খুব ভালোভাবে নাস্তার ভিতরে পুর তৈরি করে নিয়েছি। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সাইডে রেখে দিয়েছি, চুলার উপর কড়াই বসে দিয়েছি, দিয়ে দিয়েছি চায়ের কাপের মাপে 1 কাপ মতো পানি, স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। হলুদ গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। পানিটা 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ মতো আটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, ডো তৈরি করে নিচ্ছি। এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি হয়ে গেছে, বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে একটা পিঁড়ি নিয়েছি। প্রথমে লেচিটা গোল করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এরকম লেচির মতো বেলে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে পুলি পিঠার মতো শেপ দিয়ে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে অংশটুকু এভাবে লেগে নিলাম, পিঠার মতো শেপ দিয়ে নিলাম। তারপর 2 হাতের তালুতে একটু গোল করে নিচ্ছি। 2 পাশে মাথাটা একটু চোখা করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এক পাশে ছুরি দিয়ে পেটের অংশটা কেটে দিচ্ছি। এখানে আমরা পরবর্তীতে যে চাটনি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব, তাছাড়া দেখতেও ভালো লাগবে। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম করে নিয়েছি, নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে বাচ্চারা তো পছন্দ করেই, বাচ্চাদের পাশাপাশি বড়রা অনেক পছন্দ করবে। একবার ভিডিও দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এখন যে চাটনি তৈরি করে রেখেছিলাম চামচ দিয়েই এভাবে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একইভাবে সবগুলো তো দিয়ে নিয়েছি আর চাটনি দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। দেখেন কতটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।